সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় বিস্তর দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে আদালত। কারচুপি হয়েছে ওয়েমার্কশিটেও। তাতেই চাকরি খুইয়েছেন যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। 23,753 চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ে বেশ চিন্তায় রয়েছে যোগ্য চাকরিহারা প্রার্থীরা। কারণ হাইকোর্টের তরফ থেকে এদিন যে রায় দেওয়া হয়েছে সেই রায়ে বলা হয়েছে শুধুমাত্র চাকরি বাতিল হচ্ছে তা নয়, এর পাশাপাশি বেতনের টাকা ফেরত দিতে হবে 12% সুদ সহ। শুনানির সময় আদালত বারে বারে অযোগ্য প্রার্থীদের বাছাই করার নির্দেশ দিয়েছেন, কিন্তু সেই নির্দেশে কর্ণপাত করেনি এসএসসি। তারিখের পর তারিখ নিয়েছে। নিয়োগ হওয়া গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ এবং দ্বাদশের পুরো প্যানেল বাতিল ঘোষণা করার পেছনে অনেক কারণ রয়েছে আদালতের এই সিদ্ধান্তের ফলে এখন চাকরিহারা প্রায় 26,000 চাকরিজীবী। আদালত জানিয়ে দিয়েছে এক দুরকমভাবে নয়, একেবারে 12 রকমের অনিয়ম হয়েছে। 2016 সালের এসএসসির নিয়োগের ক্ষেত্রে 12 রকমের দুর্নীতি হয়েছে। কিভাবে দুর্নীতি হয়েছে সেটাও বলে দেওয়া হয়েছে। নাম্বার 1, নিয়োগের দুর্নীতি নিয়ে সিবিআই যখন তদন্ত করে তখন তারা বারে বারে চেয়েও কোনো রকম স্ক্যান কপি পায়নি। এসএসসি যে সকল ওয়েমার্কশিট স্ক্যান করেছিল তার কোনো প্রমাণ তারা রাখেনি নিজেদের সার্ভারে। নাম্বার 2, 2016 সালের এসএসসির নিয়োগের ওয়েমার্কশিট স্ক্যান করার দায়িত্ব দেওয়া হয়েছিল নাইসাকে, কিন্তু নিয়ম বলছে এটা একেবারেই অনুচিত। নাম্বার 3, ওয়েমার্কশিট স্ক্যান করার দায়িত্ব নাইসাকে দেওয়া হলেও আবার তারা তা নিজেদের হাতে রাখেনি এবং সেই সকল ওয়েমার্কশিট স্ক্যান করার দায়িত্ব তারা দিয়েছিল ডেটা স্ক্যানটেক নামে একটা বেসরকারি সংস্থাকে। নাম্বার 4, ওয়েমার্কশিট স্ক্যান করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের অফিসে, কিন্তু সেখানে ডেটা স্ক্যানটেক নামের বেসরকারি সংস্থাকে ওয়েমার্কশিট স্ক্যান করতে দেওয়া হয়নি, বদলে নিজেরাই স্ক্যান করেছিল ওই ওয়েমার্কশিট। নাম্বার 5, পরীক্ষার্থীরা যেসব উত্তরপত্রে উত্তর দিয়েছিলেন সেই সব উত্তরপত্রের হার্ড ডিস্ক এসএসসি নষ্ট করে ফেলে। নাম্বার 6, আবার ওয়েমার্কশিটের স্ক্যান কপি সার্ভারে না রেখেই সমস্ত হার্ড কপি নষ্ট করে দেয় এসএসসি। নাম্বার 7, শূন্য পদের থেকে অতিরিক্ত আসন তৈরি করে এসএসসি অতিরিক্ত নিয়োগ করেছিল। নাম্বার 8, প্যানেল বহির্ভূত থাকা নিয়োগ করেছিল এসএসসি। নাম্বার 9, আবার প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও নিয়োগ প্রক্রিয়া বন্ধ না করে নিয়োগ করেছিল এসএসসি। নাম্বার 10, নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকাকে তোয়াক্কা করা হয়নি। অনেকেই রয়েছেন যারা মেধা তালিকার শেষের দিকে থাকলেও তাদের আগে ভাগে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 11, এমন অনেক প্রার্থী রয়েছেন যারা সাদা খাতা জমা দিয়েছিলেন কিন্তু তাদের চাকরি দিয়ে দেওয়া হয়েছিল। নাম্বার 12, বেআইনিভাবে যারা নিযুক্ত হয়েছেন তাদের বাঁচানোর জন্য এসএসসির তরফ থেকে অতিরিক্ত পদ বাড়ানোর জন্য আবেদন জানানো হয়েছিল। যদিও এদিন এসএসসির পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল রাখার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে, চাকরি প্রার্থীদের একাংশ বলছেন হাস্যকর আবেদন। যারা এতদিন ধরে বারবার বলা সত্ত্বেও অযোগ্য প্রার্থীদের নামে তালিকা দিতে পারেনি তারা যোগ্য প্রার্থীর হয়ে সুপারিশ করেছে। সত্য সে লুকাস, কি বিচিত্র এই রাজ্য।